চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়িয়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত আরো সহজ ও আনন্দদায়ক করতে 10টি ইলেকট্রিক বাইক নিয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অ্যাপ ভিত্তিক বাইসাইকেল সেবা জোবাইক। বৃহস্পতিবার সকাল 11টায় চাকসু ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফোরকান এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আমরা জানি দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আনুষ্ঠানিকভাবে জোবাইকের ইলেকট্রিক যে পাইলটিং প্রজেক্ট সেটি আজকে উদ্বোধন হয়েছে এবং অ্যাপসটি আসলে এখনো কার্যক্রমের মধ্যে আছে এবং এটি লঞ্চ ইতিমধ্যে হয়ে যাবে। এই জোবাইক নিয়ে আসার ক্ষেত্রে আমাদের যিনি ফাউন্ডার মেহেদি ভাই, আমরা ভাইকে ঢাকায় যে রিস করি, এরপরে বিষয়গুলো আমরা ভিসি স্যারের সাথে আলোচনা করি। বেশ কয়েকটি বৈঠক হয়েছে এই জোবাইক ক্যাম্পাসে ফিরে আসার ব্যাপারে। আলহামদুলিল্লাহ আমরা আজকে উদ্বোধনের দিকে আগাচ্ছি। আমরা প্রত্যাশা রাখি আমরা বড় একটি ক্যাম্পাসে শিক্ষার্থী হওয়ার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা যেন খুবই চমৎকার হয়। জোবাইক হচ্ছে স্মার্টফোন ভিত্তিক নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক ধরনের বাইসাইকেল সেবা। এর মাধ্যমে ব্যবহারকারীকে তার স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপসটি ডাউনলোড করতে হয় এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপরে ব্যবহারকারী কিউআর কোড স্ক্যান করে বাইকগুলি আনলক করে চালাতে পারে। এর জন্য নির্দিষ্ট পরিমাণের টাকা পরিশোধ করতে হয় গ্রাহককে। এর আগে ক্যাম্পাসে 2019 সালের দিকে প্রথমবারের মতো জোবাইক সেবা চালু হয়েছিল। তবে বিভিন্ন কারণে প্রায় 5 বছর ধরে সেবাটি বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ক্যাম্পাসে আজ আবার জোবাইকের যাত্রা শুরু হলো। আমি জোবাইকের ফাউন্ডার এবং সিইও। আমাদের জোবাইক 2018 সালে ডিসেম্বরে ক্যাম্পাসে লঞ্চ করেছিলাম, এই ক্যাম্পাসে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আমরা 2018, 19 এবং 20-এর কোভিডের আগে পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম চট্টগ্রাম ক্যাম্পাসে। আনফর্চুনেটলি কোভিডের জন্য এবং আরও কিছু চ্যালেঞ্জ ফেস করি, সেটার জন্য আমাদের চলে যেতে হয়। কোভিডের পরে যেটা হয়, এখানে স্টুডেন্টরা প্রচুর জোবাইকের যে ভালোবাসা, জোবাইকের প্রতি যে প্যাশন, সেটা মানে এমনভাবে প্রচার করে ওরা যে স্টুডেন্টরা প্রায় 5,000-6,000 স্টুডেন্ট পেটিশন করে এই ক্যাম্পাসে। এবং সেই পেটিশনের সুবাদে এটা 2023 সাল 24 সালে। কারণ পেটিশনের পরে আমরা কি করলাম, আমরা এখানে ভাবলাম আমরা কেন না আবার ফিরে আসি জোবাইক এই ক্যাম্পাসে, এবং সেটা নিয়ে 400 থেকে আমাদের কাছে কানেক্ট করে এবং 400 যিনি ভিপি আছেন এবং আরও যিনি পরিবহন সম্পাদক আছেন, ওনারা সব আমাদের ঢাকায় আসেন এবং আমাদের সাথে কথাবার্তা বলেন জোবাইকের সাথে। চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে চালু হওয়া এই সাইকেল সেবা আগামী 40 দিন পরীক্ষামূলকভাবে চলবে। পরে ক্যাম্পাসে 100টি বাইসাইকেল আনবে জোবাইক কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল 7:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ক্যাম্পাস এলাকায় চলবে জোবাইক। আপাতত ক্যাম্পাসের 0 পয়েন্ট, জীববিজ্ঞান অনুষদ, 2 নম্বর গেট ও চাকসুর সামনে পার্কিং পয়েন্ট থাকবে। আমরা আজকে লঞ্চ করলাম ইলেকট্রিক বাইসাইকেল, যেটা বলে প্যাডেল অ্যাসিস্ট্যান্ট ই বাইক। এই 10টা ই বাইক লঞ্চ করছি আমরা। এটা জাস্ট টেস্টিংয়ের জন্য, মানে পরীক্ষামূলকভাবে। নেক্সট 40 ডেজ, সামনে যে 40 ডেজ হবে, এই 40টা দিন আমরা এটা টেস্টিং করবো এই 10টা ই বাইক দিয়ে। এবং টেস্টিং করার পরে আমরা 40 দিন পরে আমরা প্যাডেল বাইসাইকেল লঞ্চ করবো। 100টা প্যাডেল বাইসাইকেল হবে এই ক্যাম্পাসে। তো এই 40টা দিন আমরা চাচ্ছি যে এই ক্যাম্পাসে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, যেমন আমাদের জোর ক্যাফে আমরা ইন্ট্রোডিউস করবো, আমাদের আউটলেট আমরা ডেভেলপমেন্ট করবো। এখানে আমাদের পার্কিং সাইনগুলো ডিপ্লয় করতে হবে, অ্যাসাইন করতে হবে এখানে। সেই পার্কিং সাইন কোথায় হবে, আমাদের কোথায় বেশি বেশি পার্কিং সাইন দেওয়া উচিত বা পার্কিং পয়েন্ট দেওয়া উচিত, স্টুডেন্টের বিহেভিয়ার কেমন হচ্ছে বা হবে, এবং বিহেভিয়ার অনুযায়ী আমরা কী ধরনের প্ল্যান বা পরিকল্পনা আমরা নিচ্ছি। এর পাশাপাশি আমাদের যে টেকনোলজিটা আছে, এটা ভেরি মাচ নিউ টেকনোলজি। এই টেকনোলজিটা অ্যাডাপ্টেশন করা, লেভারেজ করা এই ক্যাম্পাসের সাথে, এবং এইটা কোনো ফিক্সিং করা বা বাগ যদি হয়, সমস্যা হয়, সেগুলো সমাধান করা, এইগুলো নিয়ে আমরা এই 40 ডেজ আমরা কাজ করে যাব। সো 1 মাস শেষ হবে, অ্যান্ড দেন আমরা কী করবো, আমরা জাম্প করবো 100টা প্যাডেল বাইসাইকেল দিয়ে। আমাদের ইচ্ছা আছে শুধু 100টা প্যাডেল বাইসাইকেল না, আমরা ইন দ্য ফিউচার আরও 50টা ই বাইক দেওয়ার ইচ্ছা আছে। আমি যদি বলি, এখানে আপনি জানেন কি না, এই ক্যাম্পাসে প্রায় স্টুডেন্টরা প্রায় 70% কস্ট সেভ করতে পারে বাইসাইকেল দিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হেঁটে ক্লাস করতে হয়, তাদের জন্য এই উদ্যোগ একদম গেম চেঞ্জার। পাহাড়ের ঢাল আর দীর্ঘ পথ এবার পাড়ি দেওয়া যাবে আরও স্মার্টলি। ইমাম শরীফ, কালবেলা।